যখন কোনো হ্যাকার পাসওয়ার্ড ক্র্যাক করতে যায় তখন তারা থাউজেন্ড অফ ওয়ার্ডস আর ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করে ওই পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য। কিন্তু ওই কম্বিনেশনগুলোর মধ্যে কোনটা কাজ করবে তার কোনো সিওরিটি থাকে না। তাই পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য সবসময় একটা ভালো ওয়ার্ড লিস্টের প্রয়োজন হয়। সো উই হ্যাভ এ টুল ইন কালি লিনাক্স কল ক্রাঞ্চ। ক্রাঞ্চ হলো একটা ওয়ার্ড লিস্ট জেনারেটিং টুল যেটা কালি লিনাক্সে প্রি ইনস্টল থাকে। মোস্টলি হ্যাকার্স অ্যান্ড পেন্টেস্টাররা ইউজ করে পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা এই ক্রাঞ্চ টুলটা ইউজ করে কোনো ওয়ার্ড লিস্ট বা পাসওয়ার্ড লিস্ট জেনারেট করতে পারি। তো চলো শুরু করা যাক। সবার প্রথম আমরা টার্মিনাল ওপেন করব। ওপেন করে এখানে কমান্ড দেবো sudo apt install crunch। তো এটার পাসওয়ার্ডটা দেবো। এবারে পাসওয়ার্ডটা দিয়ে এন্টার করবে। তো দেখবে আমার যেহেতু টুলটা অলরেডি ইনস্টল আছে তো বলছে এখানে ক্রাঞ্চ ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। তো তোমরা এই কমান্ডটা দিয়ে ক্রাঞ্চ টুলটা ইনস্টল করে নিতে পারবে। তো আমি ক্লিয়ার করে নিচ্ছি। এরপর আমরা যেই ডাইরেক্টরিতে মানে আমাদেরকে তো ওয়ার্ড লিস্টটা বানিয়ে সেভও করতে হবে। তো তার জন্য আমরা কী করবো, ডাইরেক্টলি এখন ডেস্কটপে চলে আসবো। তো ডাইরেক্টলি চেঞ্জ করবো সিডি কমান্ড দিয়ে, সিডি ডেস্কটপ। তো এখন ডেস্কটপের মধ্যে আমরা আসি। তো এবারে আমরা সিম্পল একটা ওয়ার্ড লিস্ট বানাবো যেখানে নাম্বার থাকবে। ঠিক আছে, মিনিমাম নাম্বার আমি এটা আগে থেকে লিখে রাখছি এখানে। যে ক্রাঞ্চ, ঠিক আছে, যে ক্রাঞ্চ টুলকে আমরা বলবো যে মিনিমাম 2 সংখ্যার, ঠিক আছে, মিনিমাম 2 সংখ্যার ম্যাক্সিমাম 4 সংখ্যার একটা ওয়ার্ড লিস্ট বানাতে যেখানে ক্যারেক্টার সেট থাকবে 0 to 9। তো ব্যাস, তো আমরা এখন কী করবো, এখানে টাইপ করব CRUNCH ক্রাঞ্চ মিনিমাম 2 ম্যাক্সিমাম 4 0 1 2 3 4 5 6 7 8 9 0 to 9 ক্যারেক্টার সেট দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে আমাদের এখানে একটা ওয়ার্ড লিস্ট বানিয়ে দিয়ে দিয়েছে। মিনিমাম 2 সংখ্যা এবং ম্যাক্সিমাম 4 সংখ্যার যতগুলো কম্বিনেশন হতে পারতো তো এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে এখানে। তো টোটাল এখানে 11,100টা লাইনস রয়েছে। টোটাল আমাদের কম্বিনেশন হয়েছে 11,100টা। তো এবার আমরা কী করবো, এটা ক্লিয়ার করে নিই। তো আমরা তো ওয়ার্ড লিস্টটা বানিয়ে নিলাম, কিন্তু আমরা আমাদেরকে সেভ করতে হবে, ডেস্কটপের মধ্যে সেভ করতে হবে। তো আমরা যেহেতু এখন ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে, আমি ওই জন্য ডাইরেক্টরিটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে আমাদেরকে সেভ করতে হবে। তো আমি এখন কী করবো, যে কমান্ডটা দিয়েছিলাম সেটাই থাকবে, ক্রাঞ্চ মিনিমাম 2 সংখ্যার ম্যাক্সিমাম 4 সংখ্যার দিয়ে 0 to 9 ক্যারেক্টার্সের। এরপর আমরা স্পেস দেবো, স্পেস হাইফেন দিয়ে হাইফেন উপর আউটপুট। এবার আউটপুট যে ফাইলটা থাকবে সেই ফাইলটার নাম হবে list.txt। list.txt টাইপ করে আমরা দেবো এন্টার। তো সেম এখানে দেখবে 11,100টা কম্বিনেশন আমাদেরকে দিয়ে দিয়েছেন। তো আমাদের ফাইলটা যেহেতু আমরা এখানে হাইফেন ও দিয়ে আউটপুট ফাইলটা list.txt ফাইলের মধ্যে সেভ করতে পেরেছি। তো এখানে দেখবে ডেস্কটপের মধ্যেও ওটা সেভ হয়ে গেছে, দেখতে পাবে। তো এইভাবে তোমরা কী করবে, কোনো নাম্বার দিয়ে ওয়ার্ড লিস্ট বানাতে পারবে। তো এবারে দেখবো আমরা যে কীভাবে আমরা কোনো ওয়ার্ড লিস্ট বানাবো, লেটার্স, সিম্বলস আর তার সাথে কোনো নাম্বার একসাথে সব কিছু দিয়ে কীভাবে কোনো একটা ওয়ার্ড লিস্ট বানাতে পারি। তো আমরা কী করবো, যে কমেন্টটা দিয়েছিলাম সেম কমেন্টটা থাকবে, জাস্ট আমরা এখানে যে লেটার কম্বিনেশনটা আছে এই কম্বিনেশনটা চেঞ্জ করব, পুরোটাই কাটি, ঠিক আছে। তো এখানে আমাদের ক্রাঞ্চকে আমরা বলছি মিনিমাম 2 সংখ্যার ম্যাক্সিমাম 4 সংখ্যার একটা ওয়ার্ড লিস্ট তৈরি করতে, যেখানে আমাদের ক্যারেক্টার সেট থাকবে 1 2 3, প্রথমে নাম্বার, তারপর আমরা দিচ্ছি কোনো লেটার্স যেমন ABCDEFGH, তো এরকম। এরপর লেটারের পর আমরা কোনো সিম্বলস, স্পেশাল যে সিম্বলগুলো হয় ওই সিম্বলগুলো ইউজ করবো, স্পেশাল ক্যারেক্টারগুলো। তো আমরা কী করতে পারি, $, তো এগুলো দিয়ে দিলাম। হাইফেন ও দিয়ে আউটপুট। এবার আউটপুট যে ফাইলটার নেম চেঞ্জ করে দেবো list2.txt দিয়ে এন্টার করবো। তো এখানে দেখতে পারবে 41,356টা কম্বিনেশন আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমরা যদি এটা ওপেন করি দেখতে পাবো এখানে যেভাবে যতগুলো কম্বিনেশন হতে পারতো সব কম্বিনেশন আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তো তোমরা এখানে যে ক্যারেক্টার সেটটা রয়েছে এই ক্যারেক্টার সেটের পরিবর্তে প্রথমে কারো ডেট অফ বার্থ, তারপর নেম, তারপর সিম্বলস ইউজ করে কোনো ওয়ার্ড লিস্ট বানাতে পারবে। তো এইভাবে তোমরা কাস্টম ওয়ার্ড লিস্ট বানাতে পারবে। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে।